সালামু আলাইকুম। সকাল মানেই তো আমাদের কাজ, আর শুক্রবারের দিন সব কিছু একটু দেরিতে শুরু হয়। তো নাস্তা পানি খেয়েই তো পেয়ারাও নিয়ে আসছে, মানে অল্প কিছু বাজার করে নিয়ে আসছে। পেয়ারাটা পাইছে। আমার মেয়েটা আবার সব কিছু পছন্দ করে না, খায় না, আর যেটা খায় খুব মজা করে খায়। তো কয়েকদিন ধরে বলছিল দেশি পেয়ারা খাবে, দেশি পেয়ারা। তো ওইটা ছোটো সাইজ পাইছে, নিয়ে চলে আসছে। আর আমি এগুলো কেটে কুটে নিলাম, আমি নিজে হাতেই কাটি, পরিষ্কার করে ধুয়ে নিই। আর করলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কেটে নিছি, যতটুকু লাগবে। কলমি শাক ধুয়ে নিছি, ঝুড়ি করে নিব। আর পেঁপে দিয়ে মুরগি রান্না করে ফেলবো। একটা সময় তো ছিল আমাদের মুরগি একদম কমন খাবার, অন্য কিছু থাকুক আর না থাকুক, মুরগি না হয় চিংড়ি মাছ থাকতেই হবে। যে কোনো একটা তরকারি থাকলে ডাল ভাজি ভুজি দিয়ে ভাতটা খাওয়ানো যেত। কারণ বাসা বাড়িতে বাচ্চা টাচ্চা থাকলে এই ধরনের আইটেম রাখতেই হয়। তাদের স্কুল, তাদের কোচিং, তাদের প্রাইভেট সব কিছু মিলে মাংসর খাবার না রাখলে খেতেও চাতো না, আর রুচি হতো না। কারণ তারা সকাল থেকে যে হারে পরিশ্রম করতো, তাদের মুরগি হলে একটু গপ গপ করে ভাতটা খেয়ে আর একটা জন্য প্রস্তুতি করা লাগতো। আর যাদের ঘরে একটার বেশি দুটা তিনটা বাচ্চা থাকে তার তো আরও বেশি। তো এখন অনেকটা কমে গেছে। আর এখন যেহেতু ওরা বাইরে খাওয়া দাওয়া করে, হোস্টেলে থাকে, তাদের কাছে মুরগি আর ডিম তো কমন। হয় যদি বাসায় এসে তারা ডিম আর মুরগি খেতেও চায় না। আরও নিজে থেকেই বলে ছোটো মাছ করো, সবজি করো, ডাল করো, করলা ভাজি করো, মানে সবজি জাতীয় খাবার এখন বেশি পছন্দ করে। কারণ হোস্টেলে তো আর এগুলো খাবার পাওয়া যায় না। আর মুরগিটার খেতেও চায় না, বড় মাছও খেতে চায় না, পছন্দও করে না। আর এই তো তাই বলে আগে মুরগি যতগুলো লাগতো, এখন আমরা হয়তো সপ্তাহে একটা মুরগি রান্না করি না, এই অবস্থা। যাই তো শাক ভাজি আর ওই যে চচ্চড়িটা করব। আর চচ্চড়িটা আমার লাগে, আমরা খুব পছন্দ করি। যে কোনো মাছ ছোটো করে কেটে আমি চচ্চড়ি করে ফেলি, সেটা বড় মাছ হোক আর ছোটো মাছ হোক। এই তো শাক ভাজিটাও হয়ে গেছে। এদিকে করলা আর আলু কেটে নিছি। আর করলা আলু মানে তো পেঁয়াজ একটু বেশি করে দিতেই হবে, এই জন্য পেঁয়াজটা বেশি করে দিলাম। এই তো আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একদম চটকেও মেখে নিব। আর একটু তেল বেশি দিতে হয়। আর বড় মাছ দিয়ে তো কাটাকুটা দিয়ে একদম মেখে, একটু তেল তেল মাছ হলে, দেশি মাছ বেশি ভালো লাগে। আর এই তো দিয়ে দিলাম। আর ইলিশ মাছ হলে তো কথাই নাই। ইলিশ মাছের ছোটো মাছ হলো, সেটা দিয়ে চচ্চড়ি ভালো লাগে। করলা আলু আর করলা আলু চচ্চড়িটা খালি মুখের একটু রুচি বা একটু অন্যরকম স্বাদ মনে হয়। আর চচ্চড়িতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়। আমি এই যে পানি দিয়ে একটু পেঁয়াজটা আবার ছড়াই দিলাম, এদিকে মুরগিটাও কষে নিচ্ছি। আর আগে তো আলু দিয়ে বেশি মুরগি রান্না করা হতো, আর এখন আমরা নানা ধরনের সবজি দিয়ে মুরগি খাই। পেঁপে, লাউ, কুমড়ো সব যা থাকে তা দিয়ে আমি মুরগি রান্না করে ফেলি, কারণ সবজি খাওয়া ভালো। আর এই তো, আর সবজি তরকারিটা আমাদের বেশ সবাই পছন্দ করে। আর এই তো রান্না হয়ে যাচ্ছে। পেঁপেটা আমি বড় করে কেটে দিচ্ছি। আর এখনকার মুরগি চেনাও বড় মুশকিল, কোনটা কক মুরগি কোনটা ফার্মের, কোন লাল কালো কিছু বোঝা যায় না। কারণ এক একটা মুরগিরই ভ্যারাইটি 3-4 রকমের, মানে মুরগিওয়ালাও অনেক ঠকায়। 1 নম্বর বলে 3টা মুরগি 3 রকম দিয়ে দেয়। আসলে রান্নার সময় বোঝা যায়, কারণ অল্পতে অনেকটা সিদ্ধ, অনেকটা খুব শক্ত থাকে, সেগুলো বেশি মজা লাগে খেতে। তো আমার রান্নাটা হয়ে যাচ্ছে। পেঁপে দিয়ে মুরগি এভাবে করে খাবেন, খেতে ভালো লাগে। আর ঠান্ডা তরকারি সবাই খুব পছন্দ করে। আর আলু দিয়ে তো খাওয়াই হয়, তো একটু এভাবে। আর এই তো রান্না হয়ে যাচ্ছে পেঁপের মুরগি। আর যেদিন মাংস থাকে, মুরগি থাকে, সেদিন একটু অন্যরকমই পরিবেশ থাকে, বাসা সবার মনও ভালো থাকে। এই যে চচ্চড়িটা হয়ে গেছে, আমি একটু ঝোলঝোলি করবো যেহেতু বড় মাছ। আর এই তো রান্না হয়েছে আজকে পেঁপে দিয়ে মুরগি, করলা আলু চচ্চড়ি আর শাক ভাজি। আজকে আমার রান্না বান্না। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।